সুলতানা। সুম্বুল, জাহাপনার সাথে দেখা করব। সুলতানা, একটু আগে ইব্রাহিম পাশা এসেছেন, ভাবলাম আপনাকে জানাই। তাই নাকি? ভালো। যা বলেছিলাম করেছো সুম্বুল? ওহো, ঠিক যেভাবে আপনি চেয়েছিলেন সুলতানা, সেভাবেই আমি সব ব্যবস্থা করে রেখেছি। এবার যেন ভুল না হয়। যে কোনো কিছুর মূল্যে মাহিদে প্রাণের রাজত্ব শেষ করতেই হবে। সুলতানা, ইব্রাহিম পাশার কি হবে জানেন তো? তিনি বাধা হয়ে দাঁড়াবেন। এ নিয়ে ভেবো না। পাশা ফাঁসবে তার গোপন প্রেমে। সুলতানা, এসো। জাহাপনা। এসো পারগালি, আমাকে বলো কি হয়েছিল। জাহাপনা, অবশেষে শত্রুকে চিনতে পেরেছি। বলো, সে কে? পীরে মেহমেদ পাশার ছেলে আলাউদ্দিন। পিতা এবং ভাই হত্যার জন্য আমাকে দায়ী ভেবেছিল। কোথায় এখন? জীবিত বন্দী করেছিলাম, কিন্তু সে আত্মহত্যা করেছে জাহাপনা। পীরে মেহমেদ পাশা এই সাম্রাজ্যের বিশ্বস্ত সেবক ছিলেন। ওনার হঠাৎ এভাবে প্রাণ যাওয়া ওনার পরিবারের জন্য খুব কষ্টের, কিন্তু তারপরও আলাউদ্দিন এমন জঘন্য অপরাধ করবে সেটা আমি কখনো আশা করিনি। আল্লাহ মাগফিরাত দিন। আমিন। মহামান্য ইস্কান্দার চেলেবি, আমাকে ডেকেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। রাকেল খাতুন, আমি শুনলাম হেরেমের ঋণ নাকি অনেক বেড়ে গেছে। ও আল্লাহ, যা ছিল সব দিয়ে দিয়েছি। এভাবে আর কতদিন চলতে থাকবে? সময় হয়েছে হাতুন। কাল মাহিদেবরান সুলতানকে গিয়ে বলবে পরিশোধ করতে। যদি তিনি রাজি না হয়ে রাগারাগি শুরু করে দেন তাহলে? তিনি তো রাখবেনই, তুমিও চুপ করে থাকবে না। বিশেষ করে হেরেমের একজনকে একথা জানিয়ে আসবে। ঠিক আছে, কাকে জানাতে হবে? ইস্কান্দার চেলেবিকে নিয়ে তোমার সব সন্দেহ দূর হয়েছে আশা করি। তাদের মধ্যে কোনো যোগসূত্র ছিল, সে সন্দেহ দূর হয়নি জাহাপনা। ব্যাপারটা ভুলে যাও পারগালি। অকারণে সন্দেহ করছো ইস্কান্দার চেলেবিকে। তা কেন হবে? ইস্কান্দার চেলেবির দৃষ্টিভঙ্গি তো আপনি নিজেই জানেন। সে নিজেকে মুসলমানের ছেলে মুসলমান বলে, আমাকে ছোট করার চেষ্টা করে, মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমন কি এই সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানো উচিত, এসব কথা বলে বেড়াচ্ছে সে। ওদের বলতে দাও পারগালি, অযথা এসব নিয়ে ভাবছো। কেউ বললে কি আসে যায়? আমি তোমাকে বিশ্বাস করি, সেটাই যথেষ্ট। শুধু আপনি পারেন আমাকে সাহায্য করতে। তুমি বলো হাতুন, আমি শুনছি। মাহিদেবরান সুলতান কয়েক দফায় ঋণ নিয়েছেন, কিন্তু কোনোটাই দিচ্ছেন না। প্রতিবার খালি হাতে ফিরে যাচ্ছি। আজ প্রাপ্য চাওয়ায় দেরি করে দিলেন। এই সমস্যা সমাধান না হলে আমি কাজের দরবারে যেতে বাধ্য হব। আগে আমাকে দেখাও, মোট কত হয়েছে? এই যে সব লেখা আছে, দেখুন। এখানে সুলতানার সিলমোহরও আছে। মরহুমা বেগম সুলতানার সাথেও লেনদেন ছিল, কিন্তু তিনি কখনো এমন করেননি। সময়ের আগেই ঋণ পরিশোধ করতেন, আমাকে কখনো এসে চাইতে হয়নি। এটা নাও, যাও, আমি দেখছি কিভাবে সমাধান করা যায়। কিন্তু গুলফাম সুলতান। চিন্তা করো না, তোমার প্রাপ্য তুমি পাবে।
এর পরিণতি কত পারে জানো নিশ্চয়ই। হেতিজা সুলতান তো প্রথমে তালাক নেবেন, তারপর তোমাকে পদচ্যুত করা হবে। এরপর সব ধন সম্পদ জব্দ হয়ে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে পাশা। হুররাম সুলতান এতটা আত্মবিশ্বাসী হতে যাবেন না। হেতিজা সুলতান আর আমার মাঝে কেউ আসতে পারবে না, এত দুঃসাহস কারো হবে না। নিগার কালফা তো এসেছে, এমনকি তার গর্ভে তোমার সন্তান। জাহাপনা শুনলে একটু পাবেন। জানো তো হেতিজা সুলতানকে খুব ভালোবাসেন। মেনে নাও ইব্রাহিম, শেষ, তোমার সব খেলা শেষ। তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। রাকেল খাতুন মাহিদ ইমরান সুলতানের সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু যে কাজে এসেছিলেন তার সমাধা হয়নি। এজন্য পরে গুলফাম খাতুনের কাছে গেছেন। গুলফাম অবশ্যই বিষয়টা জাহাপনাকে জানাতে চাইবে। মাহিদ ইমরানের জন্য এটা কঠিন সংকট। আজ রাতে ওর কর্তৃত্ব শেষ, এই সুযোগ কাজে লাগাতে হবে। মাহিদ ইমরান গুলফামকে চুপ করাতে চাইবে, যেভাবেই হোক ওকে থামানোর চেষ্টা করবে। সুম্বুল, তুমি সজাগ থেকো, গুলফামের প্রতি খেয়াল রাখতে হবে। সুলতানা, তোমার অপেক্ষাতেই ছিলাম। রাকেল খাতুন দেখা করে সব জানিয়ে গেছে? এ কি করেছেন সুলতানা? হেরেমকে কেন এত বড় ঋণের চাপে ফেলেছেন? অভিযানের আগে এমন কাজ করা উচিত হয়নি। হেরেম শাসনের কিছু নিয়ম নীতি আছে, সেসব মেনে চলা উচিত। কিভাবে কথা বলছো গুলফাম? তুমি কখনো আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। হেরেমের সমস্যায় আমি চুপ করে থাকবো না। আমার নামে নালিশ করবে? এটা করা আমার দায়িত্ব। জাহাপনাকে হিসাব বুঝিয়ে দিতে আমি বাধ্য। আমি না দেখার ভান করলে আমার অপরাধ হবে। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আমি আপনার ক্ষতি চাইলে আগেই বলে দিতাম। এখন এর সমাধান করুন সুলতানা, না হলে আমি জাহাপনার কাছে যাব। শকর কর, হুররাম সুলতানকে কথা দিয়েছি, নইলে তোকে এখনই মেরে ফেলতাম। দেখতে পাচ্ছিস না কি অবস্থা হয়েছে আমার? মরতে মরতে বেঁচে গেছি। কেন এসেছি জানিস? যারা আমার এই অবস্থার জন্য দায়ী তাদের উপর প্রতিশোধ নিব আমি। তোকে, তানকে, মাহিদ ইমরান সুলতানকে, ইব্রাহিম পাশাকে, নিগারকে শাস্তি পেতেই হবে। হুররাম সুলতান এদের কাউকে এড়ে দিবেন না। হাতে উঠে যেতে হবে। কেন? কোথায় যেতে হবে? প্রশ্ন করো না, চলো।
সুলতানের সাথে দেখা হয়েছে। তিনি আজ আমাকে একটা বিষয় জানালেন। অস্বীকার করতে চাইছো? ষড়যন্ত্র বলতে চাও? হুররাম সুলতান হলো আমার সবচেয়ে বড় শত্রু। আমাদের শান্তি করার জন্য সে সব করছে, এটা বলবে তুমি এখন ইব্রাহিম? কখন থেকে তোমাকে খুঁজছি আমি। সুলতানা, কি আর বলবো আপনাকে, হাম্মামে আমাকে গুলশা শাসিয়ে গেছে। গুলশা? গুলশা এখানে আসলো কিভাবে? হুররাম সুলতান এনেছে, ওকে আশ্রয় দিয়েছেন। আমাকে হুমকি দিয়ে গেছে। এখনই এই ঝামেলা মেটাতে হবে। আপনি কি করতে চান সুলতানা, বলুন। ভুল স্বীকার করে এখন মহৎ সাজতেছে। নিয়ে যাও হাতুনকে, বন্দি করো। তুমি অনেকদিন আগেই দূরে সরে গেছো। শাহজাদি, ছবে না আমাকে, তোমার মুখ দেখতে চাই না আমি। আমার কথা শোনো, শুধু একবার আমার কথা শোনো তুমি, তারপর চলে যাব, আর কখনো আসবো না। শেখো, আগের মতো ভুল করা চলবে না। আপনার কাছে কৃতজ্ঞ সুলতানা, আদেশ অমান্য করব না। গুলশা, তুমি আবার ফিরে এলে কিভাবে? তোমাকে তাড়িয়ে দেওয়ার পরও কোন মুখে এসেছো? সুলতানা, ওকে আমি এনেছি। তোমার আপত্তি আছে? তুমি কোন সাহসে মাহিদের প্রাণ সুলতানকে হুমকি দিয়ে? ওনার বিরোধিতা করলে পরিণতি শুধু একটাই, মৃত্যু। কি হচ্ছে ওখানে? গুলফাম হাতুন, হায় আল্লাহ। আগা, তোমরা কে আছো এখানে? তাড়াতাড়ি আসো। সাবধানে, আস্তে তোলো। যাও, হেকিম ডেকে আনো। দৌড়ে যাও, দৌড়াও। এই সিদ্ধান্ত তুমি? হুররাম, আমাকে বাধা দিতে চাও? সেই ক্ষমতা তোমার নেই। গুলশা অন্যায় করে বহিষ্কৃত হয়েছে। আমার অনুমতি ছাড়া ফিরতে পারে না ও। এখনই চলে যেতে হবে, যেতে হবে। মাহিদেবরান কামরা থেকে বের হও, আর কখনো অনুমতি ছাড়া এখানে আসবে না। হুররাম, যার কাছে খুশি গিয়ে অভিযোগ করো। গুলশা এখানে আমার দাসবে। তুমিও শুনে রাখো হুররাম, জাহাপনার সামনে জবাব দিতে হবে। এটা শুধু এক রাতের বিষয় না ইব্রাহিম, বছরের পর বছর চলেছে, বাচ্চাও হবে। সম্পর্ক আগেই শেষ, আর বাচ্চার কথা আমার কাছে সে গোপন করেছিল। খুব ভালো করেছে, তবে তোমার আসল চেহারা দেখতে পেতাম কিভাবে? কিভাবে? খুব কষ্ট হচ্ছে ইব্রাহিম, আমাকে তুমি এমন রূপ দেখিয়েছো যা
চেষ্টা করে পারবো না। দশা কি আলিয়ার গোপনীয়তা রক্ষার্থে। ইব্রাহিম, এমন কি যেটা আমি জানতে পারি না? আমার পরিবারের সেবা করে তোমার দায়িত্ব। আমি দেবনীতি আলিয়ার শাহজাদি। সেদিন প্রচন্ড আঘাত পাওয়ার পর বাস্তবতা ভুলে গিয়েছিলাম। কে আমি, কোথায় আছি, কার সেবা করছি, প্রেম কি, বিশ্বস্ততা কি। তবুও চেয়েছিলাম, কিন্তু চাইলেই ভোলা যায় না। তার মানে এজন্য জড়িয়ে পড়েছ নিগারের সাথে? একটা মিথ্যা আশ্রয়, বৃথা চেষ্টা সান্ত্বনা। ধীরে ধীরে মিথ্যা মায়াজালে জড়িয়ে পড়েছিলাম। সময়, সত্য প্রেম আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে। অবশেষে পরিবারের কাছে ফিরিয়ে এনেছে। এখন তোমার কোনো ঘর নেই ইব্রাহিম, না কোনো পরিবার। শাহজাদি, তোমাকে আমি আর বিশ্বাস করতে পারছি না। এখনই বললে পাস ভুলে গিয়েছিলে, আমাকে ভুলে গিয়েছিলে। এতগুলো বছর আমার চোখে চোখ রেখে গেছো। সুম্বুলাগা এসে পড়ায় আমি প্রাণে বেঁচে গেছি। সুম্বুল ওকে। হায় আল্লাহ, জাহাপনা, আমি দেখতে পাইনি। আমি আশায় পালিয়েছি অসভ্যটা। গুলফাম হাতুনের অবস্থা ভালো না দেখে ওনাকে তুলতে গিয়ে পিছু নিতে পারিনি। তোমার সাথে কে শত্রুতা করবে? কাউকে সন্দেহ হয়? মাহিদ ইব্রাহিম সুলতানকে হুমকি দিয়ে এসেছিলে। মাহিদ এভরানের এই ঘটনার সঙ্গে কি সম্পর্ক? সুলতানা। গুলফাম হাতুন, খবর শুনেই ছুটে এলাম। কেমন আছো? আগের চেয়ে ভালো, ধন্যবাদ সুলতানা। হায় আল্লাহ, কে এমলা করতে পারে? কে হামলা করেছিল সে কথা এখনো জানা যায়নি। তবে ওনাকে হামলার সময় ওই দাসীটা একটা কথাই বলেছে। কি কি বলেছে? তোমার এত সাহস মাহিদ এভরান গুলফামকে শত্রু ভাবতে শুরু করেছিল? আমি এসব কিছুই করিনি, আমার এখানে কোনো দোষ নেই। এতটাই আঘাত পেয়েছি যা আমি সারা জীবন চেষ্টা করলেও ভুলতে পারবো না। জাহাপনা বরখাস্ত করেছেন, আরো কি শাস্তি অপেক্ষা করছে ইব্রাহিম, দয়া করে কিছু একটা করুন, আমাকে সাহায্য করুন। ইব্রাহিম, শুনতে পাচ্ছেন? তবে আর কিছু শুনতে চাই না। আপনার কর্মের ফল আপনাকেই ভুগতে। আপনাকে সাহায্য করতে করতে আমি এখন পুরোপুরি ক্লান্ত।
একটু আগে মাহিদেবরান সুলতানের সাথে দেখা হয়েছে। শুনেছ কি করেছে? ও গোলের উপর হামলা করেছে। তোমার কারণে, মুস্তাফার কারণে আমি ওর সাথে অতিমাত্রায় ভালো ব্যবহার করেছি, কিন্তু অনেক হয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ওর মুখ দেখতে চাই না, ওকে মানিসায় পাঠিয়ে দেব। ভালো যে বেঁচে আছে। বুঝেছি। ছেলেবিকে বলো ওই ইহুদি মহাজনের সব ঋণ পরিশোধ করে দিতে। জি অবশ্যই জাহাপনা। তুমি কেন এসেছিলে? কিছু বিষয়ে আলোচনা করতে। জানেন তো অভিযান শুরু হবে। তুমি কি অন্য কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত? কোনো সমস্যা থাকলে বলো। আমি সুলতানের জন্য শুধু আজকের কথা বলছি না, কয়েকদিন ধরেই খেয়াল করছি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো ঠিকই, কিন্তু তো অন্য কোথাও পড়ে আছে। মাফ করবেন জাহাপনা। কি হয়েছে পারগালি? এলোমেলো বিভ্রান্তের মতো মনে হচ্ছে তুমি কোনো অন্ধকার জঙ্গলে পথ হারো। নিজের সাথে এই হেয়ালিপনা বন্ধ করো। নিজের আত্মাকে মুক্ত করে দাও, নিজেই মুক্তি নেবে। এসব তোমার কাজ, তাই না? তুমি ষড়যন্ত্র করেছো। অস্বীকার করব না, হ্যাঁ আমি করেছি। তোমাকে এখন বাঁচানোর কেউ নেই, তোমার সব ক্ষমতা শেষ। তোমাকে অভিনন্দন, এবার সফল জাহাপনা বরখাস্ত করেছেন, এখানে থাকতে দিবেন না। মাহিদেবরান দোষারোপ করো না। আগেই সতর্ক করেছিলাম, সম্মা বলেছিলাম, তখন কথা শোনোনি। যাই হোক, দেরিতে হলেও শেষ পর্যন্ত যাচ্ছ। কদিন পর মানিসা গিয়ে নিজের ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবে। তুমি কি করবে? হেরেম শাসনের আশায় আছো? ইব্রাহিম পাশা তার অনুমোদন দিবেন ভেবেছ? ইব্রাহিম পাশা অনুমোদন দেওয়ার কে? তাছাড়া নিজেই তো বিপদে আছেন। শীঘ্রই জেনে যাবে। আজ রাতে তুমি এখানে থাকবে বলেই মনে, নাকি হেতিজা সুলতান তোমাকে প্রাসাদ থেকেই তাড়িয়ে দিয়েছেন? বহু বছর আগে এখানে দাঁড়িয়ে তাদের কথা মনে আছে? আমি কি বলেছিলাম? তোমাকে এই উঁচু স্থান থেকে এমন ভাবে নিচে নামাবো পাশা, কাউকে আর মুখ দেখাতে পারবে না তুমি। আর তুমি বলেছিলে ছোট মুখে বড় কথা বলো না। তুমি আমার যোগ্যতার প্রশংসা করবে, তাই না? আপনি আসলেই প্রশংসার দাবিদার। তবে মনে রাখবেন, আমি এখন হার মানিনি। মেনে নাও ইব্রাহিম, এই যুদ্ধে আমি জয়ী। সবার আগে আমি একজন যোদ্ধা, আর আমরা যোদ্ধারা একটা কথা বিশ্বাস করি, যতক্ষণ আমাদের হাতে তলোয়ার থাকবে ততক্ষণ পর না। যদি আমি আপনার জায়গায় হতাম
এখনই উল্লাস করতাম না? তোমার ভরাডুবি হয়েছে, বাঁচার জন্য সে হাত পা ছুড়বে, আরো তলিয়ে যাবে। আর আমার জায়গায় থাকা তো অসম্ভব, কারণ কোনো অবস্থাতেই এই সত্যকে তুমি পারবে না পাশা। আমি স্বাধীন সম্রাজ্ঞী আর তুমি দাস। আমি ইব্রাহিম, উন্নতার জাহান্নাম একসাথে বয়ে বেড়াই। শয়তানের সাথে হাত মেলানো অভিজাত সমাজের সভ্য মানুষ। তবে খুব সাবধানী, এই বিশাল সাম্রাজ্যের বিশ্বস্ত সেবক, দ্বাররক্ষী ইব্রাহিম, সুলতান সুলেমানের সহচর, বাল্যবন্ধু, কিন্তু অনেক দূরত্ব রেখে চলা ইব্রাহিম। আর দৃষ্টির গভীরে প্রতিনিয়ত নিজের মৃত্যুর পরোয়ানা দেখি আমি ইব্রাহিম। সুলতানের চোখে তাকালেই মৃত্যুকে উপলব্ধি করি, নিজের জানাজা পড়ি আমি ইব্রাহিম। হেতিজা, ওঠো, ভেতরে চলো, ভালো লাগবে। এই কষ্ট কি করে সইব আপা? ইব্রাহিমকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? এমন তো নাও হতে পারে হেতিজা, হয়তো আবার থাকবে। মনে হচ্ছে পাশা অপরাধের জন্য অনুতপ্ত। তাকে সময় দাও, ফিরে আসবে, এসে ক্ষমা চাইবে। এই কষ্ট কেটে যাবে, আমি বলছি, দেখে নিও। আগের মতো জীবন হবে তোমার। সত্যি সুখী হব? কেন হবে না? তুমি সিদ্ধান্ত নাও, ঠান্ডা মাথায় ভেবে দেখো, এরপর দুজনে কথা বলে ঝামেলা মিটিয়ে ফেলো। এখন কি করবেন পাশা? অপেক্ষা ছাড়া কিছুই করার নেই। হেতিজা সুলতান আপনাকে অনেক ভালোবাসেন, জানেন তো। এখন আপনার উপর অভিমান করলেও পরে ঠিকই ক্ষমা করবেন, ভুলে যাবেন। কিন্তু হুররাম সুলতান এই সুযোগ ছাড়বেন না, জাহাপনাকে সব বলে দেবেন। মেয়েরা দ্রুত হাত চালাও, এখনো অনেক কাজ বাকি। নিমেত কালফা। বলুন ফিদান হাতুন। রাতের জন্য সবচেয়ে সুন্দরী দাসীকে তৈরি করো। শাহজাদার খেয়াল রাখতে হবে। জানো তো সুলতানার আদেশ, তিনি নাতির মুখ দেখতে চান। কোনো চিন্তা করবেন না ফিদান হাতুন, আমি সব ব্যবস্থা করব।
মহামান্য শাহজাদা, বহুদিন ধরে আপনার অপেক্ষায় আছি। আপনি এসেছেন আমাদের সৌভাগ্য। আমি বেকির আগা সবসময় আপনার সেবা করে যাব। আল্লাহ আমাদের দোয়ায় আপনাকে ভালো রাখুক। ভয় নেই, কাঁদবে না, তোমার কোনো ক্ষতি হবে না। কি বলছো? আমি এখন কৃতদাস, মরতে তো হবে। না, মরবে না, দেশে ফিরে যাবে। কিভাবে? নাম কি? সিলভিয়া। সিলভিয়া, কার জন্য কাঁদছো তুমি? নিজের জন্য কাঁদছো না তা বেশ বুঝতে পারছি। আমার ভাইয়ের জন্য। এখনো অনেক ছোট, একেবারে একা, দেখাশোনা করার কেউ নেই। আমাকে যেতেই হবে, কিন্তু কিভাবে যাব? ঠিক আছে, শান্ত হও, আমি সাহায্য করব তোমাকে। কিভাবে? তা জানি না, তবে একটা উপায় বের করবই। বাচ্চাদের শুইয়ে দাও। শাহজাদি, এই প্রথম বিদায় না নিয়ে চলে গেলাম, কারণ চিরতরে বিদায় নিলাম। আর কখনো দেখা হবে না। আমার যত কষ্টই হোক না কেন, তোমার দেয়ার সব শাস্তি আমি মাথা পেতে নিব। যদি তুমি তালাক নিতে চাও, আপত্তি করব না। চাইলে মৃত্যুর ফরমান জারি করো, আমার আপত্তি নেই। কারণ আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত নই। এর আগেও আমি আমার ব্যথিত হৃদয় নিয়ে পারগায় ফিরে গিয়েছিলাম। এখনো সেখানেই যাব নতুন করে জীবন শুরু করতে, যদি অভিযান থেকে বেঁচে ফিরি। তোমাকে আর বাচ্চাদেরকে আল্লাহর কাছে আমানত রেখে গেলাম। ডিয়ারবাকির থেকে হালেব যাব আমরা। ওখানে উলেমা পাশা আর অন্য বেরা একত্রিত হবেন। পুরো সৈন্যবাহিনী নিয়ে একসাথে বাগদাদের দিকে যাব। ওই তামাস নামের আহাম্মক এবং তার সাথে থাকা সহযোগীরা আমাদের বিশাল সৈন্যবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কোনো সন্দেহ নেই পাশা, কিন্তু তামাস কোথাও তো এখনো জানা যায়নি। তাহলে সামনে আনার জন্য যা প্রয়োজন তা করতে হবে পাশা। যদি না আসে, তাহলে সাফেভি বংশের এই কাপুরুষতার গল্প পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণ হয়ে থাকবে। মহামান্য পাশা। আরে কাকে দেখছি? শেষ পর্যন্ত পৌঁছে গেছেন? শোনা মাত্রই রওনা হয়েছি। আগে কেন এলেন পাশা? জরুরি মনে হয়েছে তাই। বিশ্বস্ত রক্ষীদের আনতে বলেছিলাম, এনেছেন? অবশ্যই, প্রায় 30 জন রক্ষী সাথে এসেছে। মোস্তফা পাশা, আমরা কতজন রক্ষী চেয়েছিলাম? 110 জন পাশা। বাকি 80 জন রক্ষী কোথায়? বাকি 80 জন জাহাপনার সাথেই আসবে। ইস্কান্দার চেলেবি, আদেশ অমান্য করা অনেক বড় অপরাধ, বিশেষ করে যুদ্ধের সময়। তা হবে কেন পাশা?
আমি শুধু বেরিয়ে যান। এরপর থেকে অনুমতি ছাড়া আসবেন না। সাবধানে থাকবে, সুযোগ পেলে সে আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। নিশ্চিন্ত থাকুন মোহাম্মদ মেহফেন্দি, নিরাপত্তার ব্যবস্থা আছে। ইব্রাহিম পাশার নিরাপত্তার জন্য ব্যবস্থা করে ফেলো। জানো তো, দীর্ঘ পথ, যদি কোনো বিপদে পড়েন। বুঝেছি। হ্যাঁ, আর একটা কথা, দ্রুত রওনা হচ্ছেন কেন আমাকে জানাও। ঠিক আছে। শাহজাদি, একা থাকতে চাই। মাহিদ ইরফান সুলতান এসেছেন। আসতে দাও। শাহজাদি, বিশ্রামে ব্যাঘাত ঘটালাম না তো? তুমি পরে এসো মাহিদ ইরফান, এখন ঘুমাতে চাই। আমার কথা শুনুন, নাহলে অনেক দেরি হয়ে যাবে। কি বলতে চাও? কি হয়েছে? হুররাম আমাকে ফাঁদে ফেলে হেরেমের কর্তৃত্ব কেড়ে নিয়েছে। আমি নিজেই বিপর্যস্ত। তোমার সমস্যা শোনার মানসিকতা নেই মাহিদ ইরফান। সমস্যাটা শুধু আমার না, এটা পরিবারের সমস্যা শাহজাদি। যদি ইব্রাহিম পাশা থেকে তালাক নেন তাহলে হুররামের উদ্দেশ্য সফল হয়ে যাবে। কেন শুনিয়েছে আপনাকে এসব? আপনার প্রতি ভালোবাসা থেকে? না, ওর উদ্দেশ্য হলো পাশাকে সরিয়ে দেওয়া। সেই জন্যই হুররাম আপনাকে ব্যবহার করতে চাইছে। কে বলেছে তা জরুরি বিষয় না, ঘটনা তো সত্যি। কি এমন ঘটেছে? পাশার কোনো হাতুনের সাথে সম্পর্ক, এই তো সত্যি। আমাকে নিজের সাথে তুলনা করো না মাহিদ ইরফান। আমি এই ধরনের ঘটনা সহ্য করতে বাধ্য নই। নিগারের জন্য ঘর ভাঙতে চাইছেন আপনি? দুজনেই দুজনকে ভালোবাসেন। কিসের ভালোবাসা? নাও পড়ে দেখো পাশা কি লিখেছে। সে তার কৃতকর্মের জন্য লজ্জিত না। মাফ চাওয়ার বদলে পালিয়ে গেল। কখনো ক্ষমা করবো না ওকে। আপনাকে ক্ষমা করতে বলছি না, তিনি অবশ্যই শাস্তি পাবেন। চাইলে আপনার মতো সুন্দরী স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিন। তাই বলে তালাক না, এতে শুধু হুররামেরই সুবিধা হবে। এই বুদ্ধি যদি আগে কাজে লাগাতে, হুররাম তাহলে ক্ষমতা পেত না। শাহজাদি, যথেষ্ট মাহিদ ইরফান, তুমি যেতে পারো। সুলতানকে যেতে দেখলাম, খুব আঘাত পেয়েছেন। খারাপ লাগছে আমার। ওকে একা ছিল না হুররাম। নিশ্চিন্ত থাকুন, আমি খেয়াল রাখবো। কিছুতেই বুঝতে পারছি না ইব্রাহিম পাশা কিভাবে ধোকা দিলেন শাহজাদিকে, তাও আবার নিগারের জন্য। সুলেমান কেন অপেক্ষা করছেন? পাশা তার অপরাধের শাস্তি কখন পাবেন? অভিযানের পর শাস্তি দেবেন? সমস্যাটা হেতিজা আর ইব্রাহিমের, তাই সিদ্ধান্ত হেতিজা নেবে। যতদূর জানি তিনি তালাক চান। আমি চাই সে আরেকটু ভাবুক। যদি ক্ষমা করে দেন তাহলে ভুলে যাবেন এই প্রতারণার কথা। যে শাহজাদিকে ধোকা দেয় সে তো আপনাকেও ধোকা দিতে পারে, তাই না? হুররাম এত বছর ধরে লুকিয়ে অপরাধ করেছেন। আপনি ওনাকে ভাইয়ের মতো দেখেছেন। যে ক্ষমতা কাউকে দেননি সেই ক্ষমতা তাকে দিয়েছেন, আর তিনি আপনার অগোচরে এত কিছু করলেন। মেনে নেবেন? আমি বলেছি সিদ্ধান্ত হেতিজা নেবে।
সুলতানা, অবশেষে শাস্তি হয়েছে তোমার। অনেক আগেই বলেছিলাম হেতিজা সুলতানকে, এই অমঙ্গলটাকে আপনি প্রাসাদ থেকে তাড়িয়ে দিন। আমাকে সাহায্য করুন সুলতানা, এখান থেকে বের করুন। কি বললি তুমি? এই গর্ভে ইব্রাহিম পাশার সন্তানকে বয়ে বেড়াচ্ছি। তিনি আপনার শুভাকাঙ্ক্ষী, অন্তত তার খাতিরে আমাকে বাঁচান। আমি তোমাকে বাঁচাতে যাব কেন? ইব্রাহিম পাশা যদি চাইতেন তাহলে কি তোমাকে এই অবস্থায় ছাড়তেন? পাশা তার ভাইয়ের কাছে পাঠাচ্ছিলেন আমাকে, ওখানেই আমাদের বাচ্চা হবার কথা, কিন্তু হুররাম সুলতান বাধা হয়ে দাঁড়ালেন। খুব ভালো হয়েছে। দেখলে তো এত বছর কার সেবা করেছ। সুলতানা, জাহাপনা সব কথা জেনেছেন, এখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না আর। ইব্রাহিম পাশা তাহলে কোথায়? ওনার কিছু হয়নি তো? এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। খারাপ লাগছে তোমার মতো সামান্য দাসের জন্য তিনি বিপদে পড়েছেন। কিছুদিন মনোমালিন্য চললেও ঠিক হয়ে যাবে। তুমি নিজের কথা ভাবো।